আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে সুস্বাদু হাঁসের মাংস রান্না। শীতের ভিতরে কিন্তু এই হাঁসের মাংস খেতে খুবই মজা। তো আমি 250 টাকা দিয়ে 5 পিস মাংস খেয়ে আমার পোষাইব না, এই জন্য আমি আলাম একটা হাঁসই নিয়ে নিছি, আমার পালা হাঁস। তো এখন আমি হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন কাটাকাটির পালা। সুন্দরভাবে অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছি, পানি গরম করে পালকগুলা তুলে সুন্দরভাবে পুড়ে সেকা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো কাটাকাটির পর্বটা শেষ, এখন আমি ধুয়ে ফেলতেছি। হাঁসটা ভালোভাবে ধুবো। এখন আমি হাঁসটা রান্না করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেটি নিয়ে নিলাম। এখন বাটাবাটি করব সব মশলা। এখানে আপনার আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি বাটতেছি। এখন আমি জয়ফল, জ্যোতি, দারচিনি, লং, এলাচ সব কিছু পরিমাণ মতো নিয়ে বেটে নিলাম। চলে আসলাম রান্না করতে। তো লাকড়ি চুলায় রান্নাটা হবে, তো সেই জন্য আমি সরিষা তেলটা দিয়েই রান্না করব। এটাই আমরা খাই স্বাস্থ্যের কথা ভেবে। তো সরিষা তেলের ভিতরে প্রথমে পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে আমি দিয়ে দিব বাটা মশলাগুলা। আদা রসুন বাটা দিলাম, সাথে কয়েকটা তেজপাতা, লং, এলাচ, আস্ত লং, এলাচ। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব জয়ফল, জ্যোতি বাটাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। হাই হিটে ভালোভাবে ভেজে নিলাম আমি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো একটুখানি পানি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি বাড়াইয়া দিছি। এটা কারেন্ট মরিচ, আমার নিজস্ব মরিচ, তো অনেক জালটা বাড়াইয়া দিব, কারণ হাঁসের মাংসটা একটু জাল জাল হইলেই কিন্তু মজা হয়। তো মাংসগুলো ভালোভাবে এইভাবে কষিয়ে নিব আমি, যতক্ষণ পর্যন্ত তেল বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। তো দেখেন মাংসটা কষানো শেষ, অফ ক্যামেরায় আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। আসলে কি, আলু না দিলে 2-1টা আলু দেওয়া লাগে। আমাদের বাসায় আলুটা অনেক পছন্দ করে, মাংসের আলুটা খুবই পছন্দ করে, এই জন্য আমি দিলাম। আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এখন আমি মাংসটা কষানো শেষ, ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ভালোভাবে আমি রান্না করব অফ ক্যামেরায়। তো দেখেন মাংসটা অনেকক্ষণ যাবত আমি নেড়ে চেড়ে কষিয়ে রান্না করছি। তো ঝোলটা যখন মাখা মাখা হয়েছে, এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যাতে অনেক সুন্দর একটা গ্রান আসে। তো এখন আপনাদেরকে আমি একটা টিপস বলবো, সেটা হচ্ছে হাঁসের মাংস যাতে গন্ধ না আসে, 100% কার্যকরী একটা টিপস। সেটা হলো, আপনারা যখন হাঁসটা পরবেন তখন বেশি করে আপনারা হলুদ দিয়ে দিবেন হাঁসটার শরীরে, তারপরেই হাঁসটা পরবেন, তাহলে হাঁসের সুন্দর কালার আসবো, কালো হয়ে যাবে না, আর যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।